কদিন ধরেই কিছু অফিসিয়াল কাজ করছিলাম বাড়িতে বসে। কিছু অনলাইন সাইট ছিল, সেগুলোকে একটু রিসার্চ করার ছিল, আর তার সাথে কিছু অনলাইনে পোর্টালে কাজ ছিল। অবসর সময় কাটাতে কাটাতে হঠাৎ মনে পড়লো কাল বাদে পরশুদিনই হলো রথ। জগন্নাথ দেবের পুরী স্টাইলে একদম মুচমুচে খাস্তা খাজা আজকে বানিয়ে ফেললাম। আপনারা কি জানেন পুরীর এই জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এই খাজা হলো অন্যতম একটা অংশ। লোককথায় বলে স্বয়ং মহাপ্রভুরই নির্দেশে নাকি এই খাজা বানানোর সূচনা। আর আমাদের জগন্নাথ ধাম মানেই তো তার এক পরম রহস্য, যেখানে নাকি মন্দিরের পতাকা ওড়ে হাওয়ার বিপরীত মুখে, আর রান্নাঘরের পরপর 7টা হাঁড়ির ওপরের হাঁড়িটা সবার প্রথমে রান্না হয়। সেই রহস্যময় ভগবানের জন্যই আজকে আমার এই ছোট্ট আয়োজন। চলুন এবার রান্নাঘরে গিয়ে চটপট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এই খাজা বানানোর প্রসেসটা কিন্তু বেশ মজাদার, তবে আমাকে অনেকেই অনলাইনে আর অফলাইনে অথবা সামনাসামনিও বলেছে যে তুমি যেই রান্নাগুলো করো সেগুলো কিন্তু খুব মজার হয়, তবে তার কোয়ান্টিটিটা আর কতটা কি দিচ্ছ সেটা যদি মেনশন করে দাও তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবার বুঝতে সুবিধা হবে। প্রথমে 2 কাপ ময়দা, নুন আর মনমতো ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে রেখে দিলাম 20 মিনিট। ওদিকে তৈরি করে নিলাম একটা চটপটে চিনির সিরাপ, যেখানে এলাচ আর লেবুর রসের গন্ধটা জাস্ট অসাধারণ আসছিল। চিনি সিরাপের জন্য 1.5 কাপ জল দিলাম আর 1 কাপ চিনি দিলাম, তার সাথে 3 থেকে 4টে এলাচ আর একটু লেবুর রস। অন্য একটি বাটিতে 2 চা চামচ ঘি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। এরপর পরপর 6টি রুটি বেলে একটার উপর আর একটা ঘি কর্নফ্লাওয়ার পেস্ট মাখিয়ে রোল মতো করে নিলাম। রোলটা বেশ মোটা হয়েছে, এবার ছুরি দিয়ে পিস পিস করে কতগুলো টুকরো করে নিলাম। এবার বেলান দিয়ে হালকা চ্যাপ্টা করে বেলে গজার আকার দিলাম। মোটামুটি আমার তৈরি গজাগুলো। এবার সেগুলোকে ভেজে নেওয়ার পালা। গরম কড়াইতে রিফাইন তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলাম গজাগুলোকে। এবার একটা পাত্রের মধ্যে আগের থেকে তৈরি করা রসের কিছুটা অংশ দিয়ে তার মধ্যে গরম গরম খাজাগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে কিছুটা রস আবার দিয়ে দিলাম ওই খাজার উপরে। এত সুন্দর গন্ধেই আমার মন ভরে গেল। উপর থেকে একটু এলাচ ছড়িয়ে দিলাম, আর টেবিলের মধ্যে যে আমার ছোট্ট জগন্নাথটা থাকে তার সামনে ভোগ সাজিয়ে দিলাম। রথযাত্রার দিনে এই খাজা যেন শুধু খাবার নয়, আমাদের সবার পরম আবেগ। সবাই ভালো আর সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।